শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অনুশীলনী 9G এর 4 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করব। এখন এখানে তোমরা অনুশীলনী 9G এর এই 4 নাম্বার গ্রুপের অঙ্কগুলো দেখো। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমরা এখন দেখো যে এখানে 31 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, যে y ইকুয়াল এখানে sin m sin ইনভার্স x। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে 1 মাইনাস এক্স স্কয়ার ডি স্কয়ার ওয়াই dx স্কয়ার মাইনাস এক্স ইন্টু dy dx প্লাস এখানে m স্কয়ার ওয়াই। এই অঙ্কটা কিন্তু পূর্বের আগের গ্রুপেরই মতো এখানে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে আমাদের দুইবার পর্যন্ত অন্তরীকরণ করতে হবে। তবে আমাদের এখানে দেওয়া আছে y ইকুয়াল, এটা লিখে আমাদের লিখতে হবে যে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই। লিখতে হবে যে x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই। এখন আমরা এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা জানি y কে অন্তরীকরণ করলে এটা y1 হয়। আমরা এখানে y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা হচ্ছে y1। আবার sin কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা জানি sin কে অন্তরীকরণ করলে cos হয়। আমরা জানি যে sin কে, যেমন মনে করো d dx, এই যে sin x কে অন্তরীকরণ করলে কি হয়, cos x হয়। তাহলে sin কে অন্তরীকরণ করলে cos। তাহলে এখানে যেহেতু sin এর পরে যা আছে ভাবতে হবে sin x কে অন্তরীকরণ করলে cos x, এখানে sin এর পরে যা আছে আমাদের তাই লিখতে হবে। কিন্তু এখানে তো sin না, m sin ইনভার্স x, যেহেতু এটা sin না অন্য কিছু আছে, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে যে m এই যে sin ইনভার্স x। এখন তোমরা যদি এটাকে আবার অন্তরীকরণ করো, যে এখানে cos এই যে m sin ইনভার্স x, এখন mটা থাকলো sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় তোমরা জানো এই সূত্রটা, যে d dx এই যে sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1/√1 মাইনাস এই যে x স্কয়ার। sin ইনভার্স x কে অন্তরীকরণ করলে হয় 1/√1 মাইনাস x স্কয়ার। তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি যে 1/√1 মাইনাস এই যে x স্কয়ার হয়ে গেল। আর আমরা জানি অন্তরীকরণ করার পর যদি এটা ভগ্নাংশ আকারে আসে, যেমন 1 এখানে √1 মাইনাস x স্কয়ার যদি ভগ্নাংশ আকারে আসে, তাহলে সেই হরটাকে অবশ্যই কি করতে হবে, বাম পাশে নিয়ে আসতে হবে। যদি অন্তরীকরণ করার পর ভগ্নাংশ হয়, আর ইনভার্স ফাংশনের যতগুলো আছে সবগুলো কিন্তু অন্তরীকরণ করলে 1 আকারে কিন্তু আসবেই। তার মানে এই ভগ্নাংশ হরটা বাম পাশে নিয়ে আসবো। বাম পাশে নিয়ে আসার পর যদি আমরা জানি যে যদি সেটা রুট থাকে বা বর্গমূল থাকে, যেহেতু এখানে বর্গমূল আছে, তাহলে উভয় পক্ষে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। যদি রুট থাকে তাহলে আমরা বর্গ করে দিব। এই যে x স্কয়ার এখানে, তাহলে y1 স্কয়ার, এইটা হচ্ছে m স্কয়ার, এই যে cos স্কয়ার এইখানে m এই যে sin ইনভার্স x। তাহলে যদি রুট থাকে তাহলে এটা আমরা কি করব, এই যে বর্গ করে নিব। এই যে বর্গ করলাম, তাহলে এটা কি হচ্ছে, y ইকুয়াল দেওয়া আছে, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। x এর সাপেক্ষে অন্তরীকরণ করার পর যখন এটা 1 হর আকারে আসবে, সেই হরটাকে আমরা বাম পাশে নিয়ে আসব। যদি রুট থাকে বর্গ করব, না হলে বর্গ করতে হবে না। এখন বর্গ করার পর দেখো যে cos স্কয়ার, এটা কিন্তু আবার ওই অঙ্কটা মিলানো যদি সম্ভব হয় তাহলে এটা মিলাইতে হবে। যেমন এখানে m স্কয়ার, cos স্কয়ারটা কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার, এই যে 1 মাইনাস sin স্কয়ার m এই যে sin ইনভার্স x। তাহলে এখানে কি হলো 1 মাইনাস sin স্কয়ার, যেহেতু cos স্কয়ার থিটা আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার, এটা যা আছে তাই। এখন এইটা দেখো, আর এটা কিন্তু অঙ্কের সাথে মিলে গেছে। এখন এখানে যদি স্কয়ার করে দিই তাহলে এখানে y স্কয়ার হবে। তাহলে y স্কয়ার ইকুয়াল হচ্ছে sin স্কয়ার, আর এটা তো থিটার জায়গায়, এটা কিন্তু ত্রিকোণমিতিক কোণ আকারে আছে, এটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ, এটার উপর কিন্তু আবার স্কয়ার হবে না। মনে করো sin থিটা, তাহলে sin স্কয়ার থিটা ভাবতে হবে। তাহলে যেমন 1 মাইনাস cos, এটা যদি আমরা থিটা ভাবি, 1 মাইনাস sin এটাকে যদি থিটা ভাবি, তাহলে 1 ইকুয়াল এটা যদি sin থিটা ভাবি, তাহলে এটা কি sin স্কয়ার থিটা। এখন এটার উপর যদি আমরা স্কয়ার
যেমন এইটার উপর স্কয়ার করলে তাহলে এটা ওয়াই স্কয়ার হবে। তাহলে এখানে কি হচ্ছে যে এম স্কয়ার, এই যে 1 মাইনাস এইখানে হয়ে গেল ওয়াই স্কয়ার, এই যে ওয়াই স্কয়ার, আর এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার, আর এখানে ওয়াই 1 স্কয়ার। এখন এটাকে কি করব, এটাকে আবার এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা কিন্তু একটা গুণনের সূত্র, এই যে ইউ ইনটু ভি, এটা গুণনের সূত্র হবে। আর তোমরা এই যে গুণনের সূত্র জানো যে দুইটি ফাংশনের গুণফলের অন্তরজ, এই প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু হচ্ছে এই যে প্রথম ফাংশনের অন্তরজ। তাহলে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরজ প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের অন্তরজ। তাহলে এইটা কি 1 মাইনাস এইটা, তাহলে এইটা হচ্ছে যে প্রথম ফাংশন, এই যে 1 মাইনাস এক্স স্কয়ার প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের অন্তরজ, y1 স্কয়ার কে যদি অন্তরীকরণ করি 2y1, আবার y1 কে যদি অন্তরীকরণ করি তাহলে হবে এটা y2। আমরা এটা জানি যে এখানে যেমন x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, তাহলে y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y1, কিন্তু এটা তো x না y, তাহলে ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে, আর y1 কে অন্তরীকরণ করলে হয় y2। তাহলে এখানে দেখো y1 স্কয়ার, এই যে এটা 1 ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, আর x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x ইকুয়াল হচ্ছে এই যে m স্কয়ার। এখন 1 তো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 মাইনাস, এখন y স্কয়ার কে অন্তরীকরণ যদি করো 2y, আর y কে যেমন x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x, তাহলে y স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y, কিন্তু এটা তো y, তো y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এখানে আবার একটা y1 দিতে হবে, y1 ওখানে একটা দিতে হবে। তাহলে এখানে কি হলো 1 মাইনাস এক্স স্কয়ার, এখানে 2y1, এই যে y2, এটা এখানে গুণ করলে 2x, এই যে y1 স্কয়ার, আর এটা মাইনাস হয়ে গেল মাইনাস যে 2, এই যে m স্কয়ার y1। এখন দেখো উভয় পক্ষে কিন্তু এখানে 2y1 কমন যায়, এই যে 2y1, এখানে 2y1, এখানেও 2y1 কমন যাবে। তাহলে এখানে কি হচ্ছে 1 মাইনাস এই যে এক্স স্কয়ার, এটা হচ্ছে y2 মাইনাস এখানে 2y1 কমন নিলে আবার কি থাকতেছে xy1। এখন এটা যদি ইকুয়ালের বাম পাশে নিয়ে আসি, বা আপাতত ওইদিকেই থাক, বা ইকুয়ালের আমরা বাম পাশে নিয়ে আসলে এটা কিন্তু প্লাস হয়ে যায়। তাহলে এখানে 2y1 যদি আমরা দিই তাহলে কি হচ্ছে এখানে m স্কয়ার y থাকতেছে, এই যে ইকুয়াল 0, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে কি লিখতে হবে যে 2y1 দ্বারা এখানে ভাগ করে পাই, তো এইটা ভাগ করে এখানে উত্তরটা মিটে গেল, এটা দেখানো হলো। এখানে এখন লিখে দিব যে দেখানো হলো। এখন এই 32 নাম্বার অঙ্কটা দেখি। এখানে তোমাদের যে 32 নাম্বার অঙ্কটা কি আছে যে x ইকুয়াল cos আলফা, আবার এখানে আছে y ইকুয়াল sin a আলফা। এখন এখানে দেখো যে এখানে y ইকুয়াল sin a আলফা আছে, এখানে আছে কিন্তু cos আলফা, একটু আমাদের শুধু সাজায় নিতে হবে। এখানে থেকে যদি আলফা বের করি তাহলে আলফা ইকুয়াল কি, cosটা যদি এইদিকে আসে তাহলে এটা কি হবে, এই যে cos ইনভার্স x, তাহলে আলফা ইকুয়াল হচ্ছে এটা এই যে cos ইনভার্স x। এখন এই আলফার পরিবর্তে যদি আমরা cos ইনভার্স বসাই তাহলে কি হবে, y ইকুয়াল তাহলে কি হচ্ছে এই যে sin এই যে a, আর এটা হচ্ছে এই যে cos ইনভার্স x, তাহলে y ইকুয়াল হচ্ছে sin a cos ইনভার্স x। এখন এটাকে আমরা x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে এটাও আমরা দুইবার অন্তরীকরণ করে নিব। এখন দেখো এটাকে যদি আমরা দুইবার অন্তরীকরণ করি তাহলে y কে অন্তরীকরণ করলে কি হয়, এটা y1। তারপর দেখো এখানে কি আছে, এটা আছে এখানে sin, সাইনের পরে যা আছে এটাকে অন্তরীকরণ করলে হয়ে যাবে cos। আমরা জানি sin কে অন্তরীকরণ করলে cos হয়, কিন্তু এখন দেখো সাইনের পরে যা আছে তা তো এখানে x না, অন্য কিছু। তাহলে এটাকে কি করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে এখানে কি হচ্ছে, এখন এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে এখানে এই যে cos a, এখানে cos ইনভার্স x, এখন এটা থাকলো, cos কে অন্তরীকরণ করলে কি -1/√1 মাইনাস x স্কয়ার, এটা আমরা সূত্র জানি। যেমন cos ইনভার্স x কে যদি অন্তরীকরণ করি যে d dx, এই যে cos ইনভার্স x, এটাকে অন্তরীকরণ করলে sin কে যা শুধু এখানে একটা মাইনাস আসে যে 1 মাইনাস x স্কয়ার,
সাইনের ক্ষেত্রে শুধু এখানে মাইনাস হয় না, আর কসের ক্ষেত্রে এখানে মাইনাস হয়। তাহলে এখানে মাইনাস হইলো। এখন এটা কি করব, যেহেতু ভগ্নাংশ আকারে আসলো, তাহলে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসব। তাহলে বাম পাশে নিয়ে আসবো যে 1 মাইনাস এক্স স্কয়ার, এই যে y1, তারপর এই মাইনাসটা কি হলো, সামনে আসলো এ, আর এটা হচ্ছে এই যে cos ইনভার্স এক্স। যেহেতু এখানে রুট আছে, তাহলে আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করে নিব। তাহলে এখানে যদি বর্গ করি 1 মাইনাস এক্স স্কয়ার, আর এইটা y1 স্কয়ার, এটা বর্গ করলে কি হলো, এখন a স্কয়ার, আর cos বর্গ করলে এটা কি cos স্কয়ার, আর এখানে হচ্ছে a cos ইনভার্স এক্স। এখন এটার উপর আবার বর্গ হবে না, কারণ এটা থিটার জায়গায় আছে, থিটা হিসাবে আছে কোণ। তাহলে এটা বর্গ করলাম। এখন এটাকে এই যে cos স্কয়ার আগের অঙ্কের মতো হুবহু, এখন cos স্কয়ার এটা লিখতে পারি 1 মাইনাস এই যে sin স্কয়ার, cos স্কয়ার কে লিখতে পারি, মনে করো cos স্কয়ার থিটা, এটা আমরা লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে যা আছে এখানে তাই এখানে লিখে দিলাম। এখন তাই লিখলাম। এখন দেখো এটা আবার এখানে যদি স্কয়ার করি যে y স্কয়ার, তাহলে sin স্কয়ার a cos ইনভার্স x, তাহলে এখানে y স্কয়ার আমরা এটার পরিবর্তে আমরা লিখব এখন y স্কয়ার। তাহলে a স্কয়ার 1 মাইনাস এই যে এটা y স্কয়ার হয়ে গেল, আর এখানে কি থাকলো যে 1 মাইনাস x স্কয়ার y1 স্কয়ার। এখন এটাকে কি করব, এটাকে আবার আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানে আগের মতো আবার এটা দুইটা ফাংশনের এই যে গুণফলের অন্তর আছে, এটা u এটা v, এটা u হলো এটা v হয়ে গেল। এখন এটাকে যদি আমরা আবার u ইনটু v করি, তাহলে 1 মাইনাস এই যে x স্কয়ার y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে এটা অনেকবার করছি যে 2y1 কে অন্তরীকরণ করলে আবার y2, তারপর y1 স্কয়ার এটা এখানে থাকলো। আবার এইটাকে যদি অন্তরীকরণ করি, 1 কে অন্তরীকরণ করলে 0, x স্কয়ার কে অন্তরীকরণ করলে 2x, তারপর এখানে কি ডান পাশে a স্কয়ার থাকলো। এখন 1 কে ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, y স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y, আবার y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে y1 লিখতে হবে। তাহলে এখন এখানে কি করব, এখানে আমরা এখন গুণ করে দিই এটা, এই যে 2y1 এই যে y2, তারপর এখানে মাইনাস 2x y1 স্কয়ার, এখানে মাইনাস, এটা মাইনাস হয়, এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে গেল, বাম পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, ডান থেকে বামে আনলে এখানে তাহলে কি হচ্ছে 2a স্কয়ার y1 ইকুয়াল 0। এখন 2y1 এখানেও 2y1 এখানেও 2y1 আগের মতো এখানে যায়, তাহলে 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে এখানে থাকতেছে y2, আর এটা কি থাকতেছে y2 পরিবর্তে আমরা কি করতে পারি, এখন এই যে y2 এখানে 2y1 কমন নিলে x, এই যে y1 একটা থাকতেছে, তারপর এখানে 2y1 যদি যায় তাহলে a স্কয়ার y ইকুয়াল 0। তখন এটা তোমাদের 31 নাম্বার অঙ্কতে আবার এটা লিখে রাখছিলাম, কারণ তোমাদের ওখানে y1 y2 দিয়ে কিন্তু ছিল না, এখানে dy dx। তাহলে এটাকে আমরা এখন কি লিখতে পারি, তাহলে এটার মধ্যে তোমরা 31 নাম্বারটা একটু দেখে নিবে যে 1 মাইনাস এক্স স্কয়ার, y2 পরিবর্তে কি d স্কয়ার y এই যে dx স্কয়ার, আর এখানে মাইনাস x, y1 বলতে কি, y1 বলতে এখানে এই যে dy এই যে dx, আর y তো যা আছে ওইটা থাকবে, তাহলে a স্কয়ার y। এইটা তোমরা এর আগের অঙ্কটা একটু এটার মতো একটু লিখে নিবে, কারণ আমি এখানে এইটা রাখছিলাম, এটা কিন্তু রূপান্তর করে দেইনি। তাহলে y2 এর পরিবর্তে লিখতে পারবো d স্কয়ার y dx স্কয়ার, আর এখানে y1 এর পরিবর্তে লিখতে পারবো dy dx, আর এখানে যা আছে তাই। এটা উত্তর কিন্তু মিলে গেল তোমাদের। 33 নাম্বার এই অঙ্কটা কিন্তু একটু ব্যতিক্রম আছে, আগের মতো চেহারা থাকলেও একটু ব্যতিক্রম আছে। এখানে দেখো, এখানে কি আছে y ইকুয়াল cos m sin ইনভার্স অফ p। এখন কথা হচ্ছে এর আগের অঙ্কতে সবকিছুতে কিন্তু sin ইনভার্স অফ x ছিল, এখানে কিন্তু p আছে। তাহলে এটাকে আমাদের যেটা বিষয়, যেহেতু y ইকুয়াল এই জায়গায় দেখতে হবে, এখানে যেহেতু sin ইনভার্স অফ p আছে, তাহলে এই অঙ্কটা আমাদের কি করতে হবে, এই ফাংশনটাকে আমাদের p এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করতে হবে। যেমন আমরা আগে লিখছিলাম x এর সাপেক্ষে, এখন আমরা কি লিখব যে এখানে p এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করে পাই। এখন আগের মতোই শুধু এই জায়গায় আমাদের পার্থক্য ছিল, যেহেতু এটা p আছে তাহলে এটাকে p এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এইটুকু শুধু মনে রাখতে হবে। তো এখন এটাকে যদি p এর সাপেক্ষে অন্তরীকরণ করি,
তাহলে ওই একই হিসাব আমাদের লিখতে হবে, y কে p এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ওই y1 এই হচ্ছে, আবার cos কে অন্তরীকরণ করলে কি মাইনাস সাইন, cos কে অন্তরীকরণ করলে মাইনাস সাইন, cos এর পরে যা আছে আমরা সাইনের পরেও তাই লিখবো। তো এখানে m sin ইনভার্স অফ p, আর যেহেতু এটা x না এখানে d dp দিতে হবে, তো এটাকে আবার অন্তরীকরণ করব, এটাকে m এই যে sin ইনভার্স অফ p। এখন দেখো যে এইখানে মাইনাস মাইনাস সাইন এই যে m এই যে sin ইনভার্স অফ p, এখন mটা থাকলো sin ইনভার্স অফ p, এটাকে যদি p এর সাপেক্ষে অন্তরীকরণ করি 1/√, এখানে 1 মাইনাস এখানে p স্কয়ার হবে, 1 মাইনাস এখানে p স্কয়ার হয়ে গেল। তা আগের মতোই শুধু x এর জায়গায় p হচ্ছে, আর কোনো কিছু না। তাহলে এটাকে কি করব, এখন বাম পাশে নিয়ে আসব। তাহলে এটাকে যদি বাম পাশে নিয়ে আসি √1 মাইনাস p স্কয়ার এই যে y1, আর এইটা কি m মাইনাস আছে সামনে, এই যে মাইনাস নিলাম এই যে m, আর এটা এখানে লিখতেছি যে sin এই যে m তোমার হচ্ছে sin ইনভার্স অফ p। এখন যেহেতু রুট আছে আমরা জানি রুট থাকলে বর্গ করতে হয়, তাহলে 1 মাইনাস এই যে p স্কয়ার আর এখানে y1 স্কয়ার হয়ে যাবে। এখন এটা কি মাইনাস এই যে m স্কয়ার আর এটা সাইনটা হয়ে গেল sin স্কয়ার, তারপর এখানে m এই যে sin ইনভার্স অফ p, এটা আগের মতোই, শুধু এখানে একটু পার্থক্য হচ্ছে x এর জায়গায় এখানে p আছে, x এর জায়গায় এখানে p থাকার কারণে এটাকে আমরা p এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এখন এটা আবার গুণনের সূত্র হবে আগের মতোই u ইনটু v। তাহলে এখন দেখো এটাকে যদি আবার p এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 1 মাইনাস এই যে p স্কয়ার এটা থাকলো, y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y1, আবার y1 কে অন্তরীকরণ করলে এটা y2 হয়ে গেল, তারপর y1 স্কয়ার থাকলো। এখন এটা যদি অন্তরীকরণ করি 1 ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, আর p স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2p, p স্কয়ার কে অন্তরীকরণ করলে 2p। সরি এখানে তো তোমাদের একটু কাজ আছে, এখানে একটু কাজ আছে, এই যে এটা একটু রূপান্তর করে নিতে হবে, মাইনাস এই যে m স্কয়ার sin স্কয়ারটা কি লিখবো 1 মাইনাস cos স্কয়ার, যে 1 মাইনাস এই যে cos স্কয়ার যে m তোমার হচ্ছে sin ইনভার্স অফ p। তাহলে এখানে ওই sin স্কয়ারটা 1 মাইনাস cos স্কয়ার করে নিতে হবে, নাহলে একটু কঠিন হয়ে যাবে অঙ্কটা। এখন এখানে দেখো y ইকুয়াল cos m sin ইনভার্স অফ p, তাহলে y স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি cos স্কয়ার m sin ইনভার্স অফ p। তাহলে এখানে কি হচ্ছে মাইনাস এই যে m স্কয়ার 1 মাইনাস এটা y ইকুয়াল ধরছি, তাহলে এটা হবে y স্কয়ার, আর এখানে কি 1 মাইনাস এই যে p স্কয়ার এই যে y1 স্কয়ার। এখন এটাকে আমরা অন্তরীকরণ করব, তাহলে এখানে 1 মাইনাস এই যে p স্কয়ার y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y1 এই যে y2, তারপর এটা হচ্ছে y1 স্কয়ার। এখন এটা যদি অন্তরীকরণ করি ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, আর p স্কয়ার কে অন্তরীকরণ করলে 2p হচ্ছে। যেমন x স্কয়ার কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 2x হয়, তাহলে p স্কয়ার কে p এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এটা হয়ে যাবে 2p। তারপর এখানে দেখো মাইনাস এই যে m স্কয়ার এই যে 1 ধ্রুবককে যদি আমরা এখন p এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা হলো 0। এখন y স্কয়ার কে অন্তরীকরণ করলে কিন্তু 2y হবে, তার সাথে যেহেতু এটা p এর সাপেক্ষে অন্তরীকরণ করছি এটাকে আরেকটা আমাদের y1 এখানে লিখতে হবে আগের মতোই কিন্তু। তারপরে এটা কি করব, সবকিছু আবার এটা ডান পাশে নিয়ে আসব, বাম পাশে নিয়ে আসব, 1 মাইনাস এই যে p স্কয়ার 2y1 এই যে y2, এটা গুণ করলে 2p y1 স্কয়ার, এটা মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে বাম পাশে চলে আসলে আবার মাইনাস, তাহলে 2m স্কয়ার y এই যে y1 ইকুয়াল 0, এটা গুণ করে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, আবার বাম পাশে আসলে হয়ে গেল মাইনাস। তাহলে এটা কি হচ্ছে 1 মাইনাস এই যে p স্কয়ার 2y1 যদি প্রত্যেকটাতে কমন নিই তাহলে এখানে আছে y2, আর এখানে 2y1 কমন নিলে py1, এখানে 2y1 যদি কমন নিই তাহলে m স্কয়ার y ইকুয়াল 0 হচ্ছে। এখন দেখি এখানে উত্তরটা আবার কেমন করে আছে, y1 y2 দিয়েই তো আছে, তাহলে দেখো y1 y2 দিয়ে যেহেতু আছে এটা আবার উত্তর এখানে তো মিলে গেল, কিন্তু এখানে একটু পার্থক্য হয়ে গেল নাকি, কি হচ্ছে এখানে তোমাদের
এই যে বর্গ, সরি এই জায়গায় আমাদের একটা ভুল হয়ে গেছে। এইখানে যেমন আমরা বর্গ করলাম, এখন এইটাতে যদি বর্গ করি এই মাইনাসটা কিন্তু আবার এখানে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা যদি বর্গ করি এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে এই মাইনাসটা কিন্তু থাকতেছে না, এই মাইনাসটা থাকতেছে না। তাহলে এটার সাথে এটা গুণ করে মাইনাস, এই বাম পাশে চলে আসলে এটা হয় প্লাস, তাহলে এটাও হয়ে যাবে প্লাস। এখন এটা কিন্তু উত্তরটা, এখন দেখো এই উত্তরটা মিলে গেছে। 34 নাম্বার এখানে অঙ্কটা দেখি যে 34 নাম্বার অঙ্কটা y = 10 m tan ইনভার্স অফ x। এখন tan x কে অন্তরীকরণ করলে কি হয়, আমরা যদি tan x কে অন্তরীকরণ করি d dx, এই যে tan x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x। আবার tan ইনভার্স x কে যদি অন্তরীকরণ করি, আমরা জানি যে tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1/1 প্লাস এই যে x স্কয়ার। তাহলে tan x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x, আর tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে 1/1 প্লাস x স্কয়ার হয়। এখন এটাকে যদি x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক ভাবে আমরা দুইবার অন্তরীকরণ করি, তাহলে দুইবার অন্তরীকরণ করলে কি হবে, এখানে y কে অন্তরীকরণ করলে কি হবে, এখানে x এর সাপেক্ষে এটা কিন্তু করতে হবে, যেহেতু এখানে tan ইনভার্স x আছে, তাহলে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন এটাকে x এর সাপেক্ষে যদি আমরা পর্যায়ক্রমিক ভাবে অন্তরীকরণ করি দুইবার, তাহলে y কে অন্তরীকরণ করলে কি হচ্ছে y1, তারপর এখানে tan এর পরে কি আছে ভাববো আমরা tan x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x, যা আছে আমরা তাই দিব। tan x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x, তাহলে tan এর পরে যা আছে sec স্কয়ার পরে তাই লিখবো। কিন্তু এটা তো x না, m tan ইনভার্স x, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে m, এই যে tan ইনভার্স x কে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে এখানে এখন দেখো যে sec স্কয়ার কে কিন্তু আমরা ফের 1 প্লাস tan স্কয়ার লিখতে পারি। তাহলে sec স্কয়ার কে আবার লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার, এখানে যা আছে আমরা তাই দিলাম। এই যে tan ইনভার্স x, এটা একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম। তো sec স্কয়ার কে আমরা লিখতে পারি আবার 1 প্লাস tan স্কয়ার, এটা মিলানোর জন্য, কারণ এটার সাথে মিলে যাচ্ছে। এখন এখানে m টা থাকলো, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কি হয় 1/1 প্লাস x স্কয়ার, 1/1 প্লাস x স্কয়ার। তাহলে এই যে ভগ্নাংশ আকারে আসলো, তাহলে হরটাকে আমরা কি বাম পাশে নিয়ে আসব, তাহলে 1 প্লাস এই যে x স্কয়ার হলো, আর এখানে y1, আর এইখানে m টা এখানে রাখলাম। এখন এইটা দেখো যে 1 প্লাস, এখানে যেহেতু স্কয়ার হচ্ছে tan স্কয়ার, এখানে দেখো স্কয়ার, তাহলে এখানে y স্কয়ার ইকুয়াল হচ্ছে tan স্কয়ার m tan ইনভার্স x, এটা আমরা লিখতে পারি। তাহলে এটার পরিবর্তে আমরা দিব এই যে y স্কয়ার হলো। এখন কি করব, আমরা এটাকে এখন আবার অন্তরীকরণ করব u ইনটু v সূত্র। তাহলে এখানে কি হচ্ছে 1 প্লাস x স্কয়ার, এখন y1 কে অন্তরীকরণ করলে y2 প্লাস এখানে y1 থাকলো। এখন এইটাকে যদি অন্তরীকরণ করি, ধ্রুবক 1 কে 0 আর x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x। তারপর এখানে দেখো যে এখানে m থাকলো, এখানে 1 তো ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, আর y স্কয়ার কে অন্তরীকরণ করলে কি 2y, আর y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আবার হচ্ছে y1 হয়ে গেল। এখন সবগুলো গুণ করে এখানে উত্তরে সব তো বাম পাশে আছে, এখন এটা সব আমরা বাম পাশে নিয়ে আসব। তাহলে 1 প্লাস এই যে x স্কয়ার, এটা হচ্ছে y2 প্লাস এখানে 2x y1, আর এটাই এই পাশে আসলে মাইনাস 2my এই যে y1 ইকুয়াল 0। এখন দেখো এখানে 2 কমন যায়, দুইটাতে 2 আছে, দুইটাতে y1 আছে, দুইটা পদেই। তাহলে এখানে আমরা কি করতে পারি যে y2, তারপর এখানে 2টা সামনে নিলাম, এইখানে x মাইনাস এখানে my আর y2 এই যে y1 পেছনে নিলাম। তাহলে দেখো এখানে কিন্তু তোমাদের হয়ে গেল। আর যেহেতু ওখানে উত্তরটা মাইনাস দিয়ে আছে, এটা যদি আমরা সামনে নিয়ে আসি 1 প্লাস এই যে x স্কয়ার এই যে y2, এখন my টা যদি সামনে আনি, এটা যদি পিছনে দিই, সামনে একটা মাইনাস আসবে 2 এই যে my মাইনাস x এই যে y1 ইকুয়াল এই যে 0। এটাই কিন্তু আমাদের দেখানো হয়ে গেল, যে এটাই হচ্ছে এই যে দেখানো হলো। দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারতেছি। এই গ্রুপের সবগুলো অঙ্ক একই নিয়ম, শুধু আমাদের নিয়মটা জানলে আমরা এই অঙ্কগুলো সহজেই কিন্তু করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমার এই ক্লাসগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে।
আর তোমরা সবাই ভালো থাকবে।